গিয়েছিলেন 3 বছর আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুন মাসে। সেদিন শান্তনু ঠাকুরের অনুগামীদের চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, তালা পড়েছিল হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারেননি, তাকে পুজো দিতে হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। আজ তেমন বিক্ষোভের মুখে পড়তে হয়নি তৃণমূলের সেনাপতিকে, নির্বিঘ্নেই তিনি পুজো দিলেন। তবে অভিষেকের সফর ঘিরে হাওয়া গরম হতে শুরু করে আজ সকাল থেকে, আর সেই খবর মুখ্যমন্ত্রীর কানেও গিয়ে পৌঁছেছিল। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর টিম। আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ, প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো। ঠাকুর বাড়ির এই অন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে অদূরেই কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছেন। বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। ঠাকুরনগর যে হাই স্কুল, যা পেরিয়ে ঠাকুর বাড়ি আসতে হয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং ঠাকুর বাড়ির ঠিক একেবারে উল্টো দিকের যে মাঠ, মেলার মাঠ, সেখানে বিপুল পরিমাণে রাজ্য পুলিশ রয়েছে। বাংলার শাহজাদা আসছেন ঠাকুর বাড়িতে পুজো দিতে, তো শাহজাদার জন্য যদি মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয়, তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে অভিষেক আসবে, ভক্তরা নিয়ে আসবে। এখানে যারা আসবে কোনো পার্টির কালার নাই, পার্টির কোনো নাই, কোনো সিম্বল নাই, তারা আসবে, ভক্তরা নিয়ে আসবে, অভিষেকরা নিয়ে পুজো দিয়ে 3 মন্দিরে দেবে, দিয়ে পুজো দিয়ে আবার চলে যাবে। আপনাদের আপত্তিতে পুলিশ ভেতরে ঢুকতে পারছেন না, অথচ ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তো কেন্দ্রীয় বাহিনী তো ডিস্টার্ব করেনি ওদেরকে গিয়ে, তো কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে রয়েছে, তো সমস্যা কোথায়? রাজ্যের পুলিশ থাকতে পারবে না, সেন্ট্রাল ফোর্স থাকতে পারবে, তার মানে বিজেপির পাওয়ারটা দেখাতে চাইছে। অনেক সেন্ট্রাল মিনিস্টার এসছে, ক্যাবিনেট মিনিস্টাররা এসছে, পুজো দিয়েছে, চলে গেছে। এখানে রাজনৈতিক বক্তব্য দিতে কেউ আসেনি। রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে। গত 25শে নভেম্বর ঠাকুরনগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবে ঠাকুর বাড়িতে তিনি কিন্তু যাননি। আজ গেলেন দলের নম্বর 2। 23 সালের 11 জুনের কথাও অভিষেক মনে করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলেও প্রার্থনা করেছিলাম যে এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল, পঞ্চায়েতে নিজের বুথে হেরেছিল, মানুষ প্রমাণ করে দিয়েছিল এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। সুপার ফ্লপ প্রোগ্রাম। আপনারা বললেন অনেক মতুয়া, কোথায় দেখলাম আমরা অনেক মতুয়া? কোথায় দেখলাম অনেক লোক হয়েছে? সব তো পুলিশ সিভিল ড্রেসে ছিল, কমসে কম 5000 পুলিশ ছিল এই এলাকাতে। তাই বলে এসছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে, একটাও কথা রাখেনি। মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে, সেটা আগে এই যে কটা অশিক্ষিত আছে সেই অশিক্ষিতগুলো কথা জিজ্ঞেস করে আসুন, যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন তেমন কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি, তবে তৃণমূল সেনাপতি ঠাকুরবাড়ি ছাড়তেই সেখানে ধিক্কার ধিক্কার স্লোগান ওঠে। গোবর জল দিয়ে মন্দির চত্বর ধোয়া হয়। আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির বাইরে। আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো, পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। ওর পিসি ঠাকুরকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, তাতে ঠাকুরের যে অপবিত্রতা তৈরি হয়েছে, সেই অপবিত্র শরীর নিয়েও ঢুকেছে বিধায় পরবর্তীতে কামনা সাগরে জল দিয়ে ধৌতকরণ করা হয়েছে। যে পাপ করেছিল ওরা, যে পাপ এর আগে করেছিল, পুজো দিতে দেয়নি, সেটাই মনের ভিতরে সেই অনুশোচনা হয়েছে যে আমি যে অন্যায় করেছিলাম, আজকে সেই অন্যায়টা বুঝে মন্দিরকে নিজে ধুয়ে, এটা অভিষেকেরই নিয়ে ধোয়া না, এটা নিজেকে শান্তনু ঠাকুর ধুচ্ছে। বদলেছে